বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলার প্রতিবাদে ইসলামপুর বিজেপির দলীয় কার্যালয়ের সামনে রাজ্য সড়কের উপর বিক্ষোভ বিজেপির। অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিজেপি নেতৃত্বরা। আপনারা জানেন আমাদের বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে আর তার যে আগাম আর পারমিশন নেওয়া প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তিনি যাচ্ছিলেন। সেই প্রোগ্রামে তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনী সাথে পুলিশের মদত আর এই যৌথ প্রক্রিয়ায় তার গাড়ির উপরে হামলা করা হয়। তাকে আর মারার জন্য, তাকে খুন করার জন্য প্রচেষ্টা করা হয়। সাথে আরও যে সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়করা যাচ্ছিলেন তাদের উপরেও হামলা করা হয় বাঁশ লাঠি নিয়ে, পাথর নিয়ে। এরই প্রতিবাদে গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন অবস্থান, বিক্ষোভ, অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে। আমরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সেই বিক্ষোভ কর্মসূচিতে অবরোধের আমরা সামিল হয়েছি। আমাদের অবরোধ আধা ঘন্টা চলবে, কারণ নিয়ম অনুসারে, প্রশাসনিক নিয়ম অনুসারে গণতন্ত্র মেনে আর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে বিষয়, সেটা মেনে আমরা আধা ঘন্টা এই রাস্তা অবরোধ করে রাখব। কিছুক্ষণ আগেই যে দিনহাটায় যিনি বিধায়ক রয়েছে ওনার উপরও হামলা করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। দেখুন, সমস্ত জায়গাতে ভারতীয় জনতা পার্টিকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, তার সাথে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে এখানকার পুলিশ প্রশাসন, নিচুতলার কিছু পুলিশ প্রশাসন এবং কিছু পুলিশ আধিকারিক। তারা সক্রিয়ভাবে আর টিএমসির নেতাদের ভূমিকায় কাজ করছে। তাদের মদতেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এমএলএদের উপরে বিভিন্ন জায়গাতে হামলা হচ্ছে। গোটা রাজ্যেই বিক্ষোভ কর্মসূচি চলছে। আপনারা দেখেছিলেন গতকাল যেভাবে আমাদের এই রাজ্যের বিরোধী দলনেতা সহ 50 জন বিধায়ক তারা যখন সেখানে যাচ্ছিল, কিভাবে পরিকল্পিতভাবে তৃণমূলের মুসলিম গুন্ডা বাহিনীরা যেভাবে তালিবানি আক্রমণ করা হয়, সেভাবে বিজেপি বিরোধী দলনেতার উপরে আক্রমণ করা হলো। একবার তো মনে হচ্ছে বোধহয় এটা আমরা পাকিস্তানে বাস করছি। আজকে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, বাংলার বুকে দাঁড়িয়ে, স্বাধীন বাংলার বুকে দাঁড়িয়ে আজকে আমাদেরকে এই জয় বাংলা স্লোগান শুনতে হচ্ছে। আর আমাদেরকে এই মুসলিম তাণ্ডবের মুখে ফেলে দিচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রীর ইশারাতে, মুখ্যমন্ত্রীর উস্কানিতে। কারণ এই মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিল যে আপনারা সামলাতে পারবেন তো, যদি এক পক্ষ রেগে যায়, এক পক্ষ যদি রাস্তা নামে, আপনারা সামাল দিতে পারবেন তো। উনি এক প্রকার এই রাজ্যের মুসলিমদেরকে উস্কাচ্ছেন, যাতে আমাদের এই বাংলাতে হিন্দু মুসলমান দাঙ্গা লাগে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, গৃহযুদ্ধ লাগে। উনি চাচ্ছেন, উনি এতদিন যে রক্তের রাজনীতি করে এসছেন, এখন উনি রক্তের স্নান করবার জন্য আজকে এই বাংলাটাকে জ্বালানোর পরিকল্পনা নিয়েছে এই অপদার্থ বেগম, মুখ্যমন্ত্রী মমতাজ বেগম। শুভেন্দু অধিকারীর উপরে হামলা করা হচ্ছে, মূলত কি কারণ দেখছে, কেন হামলা করা হচ্ছে? আজকে শুভেন্দু অধিকারী নির্যাতিত, নিপীড়িত হিন্দুদের পাশে যায় দাঁড়াচ্ছে। সে পরিষ্কার ভাষায় বলছে যে আজকে যেভাবে একপক্ষভাবে মুসলিম তোষণ করে যাচ্ছে এই বর্তমান মুখ্যমন্ত্রী, তার জন্য সে হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে। একটার পর একটা জেলা চলছে। আপনারা জানেন যে মুর্শিদাবাদে আজকে হিন্দুদের কী খবর আছে, মালদাতে হিন্দুদের কী খবর আছে, আজকে যেখানে গণ্ডগোলটা হয়েছিল সেখানে হিন্দুদের কী অবস্থা আছে, তমলুকে হিন্দুদের কী অবস্থা আছে। যেভাবে দিনের বেলা পুলিশের সামনে মুসলমানরা নারে তাকবীর বলে যেভাবে হামলা করছে, সেই সব হিন্দুদের পাশে যায় সে দাঁড়াচ্ছে। একটাই প্রতিবাদ করছে যে এই বাংলাতে দাঁড়িয়ে এগুলা চলবে না। যেহেতু সেই হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে, তার জন্য উনি দেখছেন যখন মুসলিম ভোট একত্রিত করতে হবে, হিন্দু ভোট আমার থেকে চলে যাচ্ছে, উনি পরিকল্পিতভাবে শুভেন্দুবাবুর উপরে হামলা চালাচ্ছে।
वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद हिंदू भाई वंदे मातरम वंदे मातरम कार्यकर्ता भारतीय जनता पार्टी के उनसे भी हम लोग दूर हटो পশ্চিমবঙ্গের তালিবানি শাসন মানছি না মানবো না মুসলিম শাসন মানছি না মানবো না পশ্চিমবঙ্গ যা পরিস্থিতি শুধুমাত্র সাংবাদিকদের সামনে আমি দু চার কথা বাড়িয়ে বলবো তা না, আজকে যে জন্ম নিয়েছে এবং আজকে যার 100 বছর বয়স এই পশ্চিমবঙ্গে সবার একটা স্মৃতির মধ্যে সবারই একটা মেমোরি এবং সবার দর্শনের মধ্যে এটা হয়ে গেছে যে বাংলায় যে রাজনীতি চলছে, বাংলায় যে একটা ঘৃণ্য একটা নিপীড় শাসন চলছে, সেই নিপীড়িত যে বাংলাভাষী তার প্রত্যেকের মন থেকে যে একটা ধিক্কার, সেই ধিক্কার তার দিনের পর দিন আরও জাগ্রত হচ্ছে। বাংলায় যে পশ্চিমবঙ্গে যে হিন্দুদেরকে কোণঠাসা করা হচ্ছে, এই মমতাজ বেগম তিনি মুসলমানদেরকে লেলিয়ে দিচ্ছেন আমাদের মতো হিন্দুদেরকে কোণঠাসা করবার জন্য। এ কোন রাজনীতি? বাংলায় একসময় হিন্দু মুসলিম আমরা সঠিকভাবে অবস্থান করতাম, আজকে ওনার গদির লোভে, আজকে ওনার ক্ষমতার লোভে দিনের পর দিনকে মুসলিমদেরকে উস্কাচ্ছে হিন্দুদেরকে কোণঠাসা করার জন্য। আজকে আমরা এই নীতি মানি না। বাংলায় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, বাংলায় নির্মিত বাংলাভাষীকে আবার সেই সোনার বাংলা ফিরিয়ে দেওয়ার জন্য বিজেপি লড়বে। তাই আমাদের লড়াই থাকবে 26-এ। আমরা যেভাবে হোক আমরা বিজেপি বাংলায় আমরা ঝান্ডা ওড়াবো, সেই শপথ দিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি। साथ पुलिस से बातचीत करने के बाद भारतीय जनता पार्टी के सदस्य, कार्यकर्ता तथा नेतृत्व छोड़ दे रहे हैं। उनके रिक्वेस्ट पर जो है फिलहाल सड़क को खाली कर दिया जा रहा है। लगभग 10 मिनट का यह सड़क जाम इस्लामपुर जो भारतीय जनता पार्टी का कार्यालय है उस कार्यालय के सामने हुआ था। सड़क के दोनों ओर लंबी लाइन लग चुकी थी। फिलहाल जो है आकर जो है भारतीय जनता पार्टी के जो नेतृत्व है उससे बातचीत करने के बाद विक्षोभ प्रदर्शन को जो है यहाँ से खाली कराया गया है तथा जो यातायात ठप थी पिछले कुछ समय से उसको जो है पुनः प्रारंभ कर दिया गया है।